হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আজকে যে ভিডিওটা নিশ্চয়ই থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি অঙ্কে আমি পাস করছি, তাই না? অঙ্কে পাস করছি কবে? 2026 সালে। কেউ আমাকে আটকাতে পারবে না। আর মাধ্যমিকের আগাম প্রস্তুতি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা অঙ্কে ভয় পাও, অর্ধেক ভয়টা কম করে দিচ্ছি। অঙ্কে আমি পাস করছি তো পাস করছি, এটা মাথায় রাখবে, ঠিক আছে? ভিডিওটা সেভাবে দেওয়া। সুতরাং ভিডিওটি পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? না, শুরু করা যাক। প্রথমে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে বইয়ের প্রথমেই রয়েছে, তোমরা দেখবে ক্লাস টেস্টের যেটা রয়েছে, ঠিক আছে? ক্লাস টেস্টের যেটা রয়েছে, দেখো ক্লাস টেস্টের জন্য দেখো, অথবা তৃতীয় সামেটিভি বলতে পারো, ঠিক আছে? এইটা একটু ভালো করে লক্ষ্য করো, তারপর আসছি প্রশ্নে আসছি আগে করে। এখানে কি আছে দেখো, প্রথমে রয়েছে পাটিগণিত। আমি এখানে শর্ট কোশ্চেন, এখান থেকে শুরু করে এখান থেকে এতটা হচ্ছে শর্ট কোশ্চেন গ্রুপ, ঠিক আছে? আমি এটা ধরছি না। আমি কোনটা ধরছি? এই বড় গ্রুপটা, এই যে এইটা, ঠিক আছে? এই গ্রুপটা ধরছি। এইটা একটু করে বুঝি তোমাদেরকে। এখানে কি আছে যে পাটিগণিত, প্রথমটা হচ্ছে পাটিগণিত। পাটিগণিতে কি আছে? 5 নাম্বার পাটিগণিতে, ঠিক আছে? পরে আসছি। আচ্ছা, বীজগণিত, তারপরে বীজগণিত রয়েছে 9, 3+3+3, ঠিক আছে? তিনটে থাকে, তিনটে তোমার করতে হয় আর কি, ঠিক আছে? 9 নাম্বার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার জ্যামিতি। এভাবে এক লক্ষ্য করে দেখো, জ্যামিতিতে কত থাকে? জ্যামিতি থাকে হচ্ছে তোমার 13 মার্কস, ঠিক আছে? জ্যামিতি 13 থাকে, 5 5 10 আর 3 13। ত্রিকোণমিতি কত? 11 নাম্বার, 3 3 6 আর 5, ঠিক আছে? পরে আসছি। আচ্ছা, পরিমিতিতে কি আছে? পরিমিতিতে 4 4 8 দুটো থাকে, 4 4 8, ঠিক আছে? পরিমিতি। রাশি বিজ্ঞানে 4 4 8, ঠিক আছে? এই টোটাল থাকে হচ্ছে তোমাদের 54 মার্কস, 54 মার্কস টোটাল থাকে। আর হচ্ছে গিয়ে বড় বড় প্রশ্ন আছে, ঠিক আছে? বড় প্রশ্ন। আর শর্ট কোশ্চেনে কত থাকে? দেখো, এই 20, এই যে 20, ঠিক আছে? 20, 5 25 আর 5 30 আর 6 36। তাহলে শর্ট কোশ্চেন এখান থেকে শুরু করে এতটা শর্ট কোশ্চেন হচ্ছে 36। আর ব্রড কোশ্চেন 36 শর্ট কোশ্চেন, আর ব্রড কোশ্চেন হচ্ছে তোমার এই যে 54। তাহলে 36 54 কত? 90। আর ক্লাসে কত থাকে? 10 নাম্বার থাকে, স্কুলের সাথে 10 নাম্বার থাকে, তা টোটাল 90 মার্কসের পরীক্ষা। এইখানে নিচে একটু আগে দেখতে পাবে, এইখানে সব রয়েছে কিরকম ভাবে কি থাকে না থাকে। টেস্টের তৃতীয় সামেটিভ বইটা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু পারবে কিন্তু, ঠিক আছে? টেস্টের জন্য, হ্যাঁ, টেস্টেরটা দেখলে। আর মাধ্যমিক প্রশ্ন আমি নিয়ে আলোচনা করছি, আগে করে আসি। আচ্ছা, দেখো এখানে দেখো, দেখলে বুঝতে পারবে যে পাটিগণিতে কি আছে। 3টে চ্যাপ্টার আছে, সরলসূত্র কষা, চক্রবৃদ্ধি হার, এই যে পাটিগণিত, ঠিক আছে? তারপর চক্রবৃদ্ধি, সমমান বৃদ্ধি বা হ্রাস, আর হচ্ছে কি অংশীদারি কারবার, এগুলো রয়েছে। এখান থেকে কি থাকে? দুটি প্রশ্ন থাকে, দুটোর মধ্যে একটা লিখতে হয়, করতে হয় আর কি, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তেমনি বীজগণিতে রয়েছে, এগুলো তোমরা দেখে নিও, এগুলো দেখে নিও। এখন আমি যে প্যাটার্ন আসছে, জ্যামিতিতে আছে, ঠিক আছে? জ্যামিতি যেরকম রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে, পরিমিতি আছে, রাশি বিজ্ঞান আছে। রাশি বিজ্ঞান এই যে তিনটের মধ্যে রাশি বিজ্ঞান আছে, ঠিক আছে? তো কি আছে পরপর দেখে নাও, একটু তুলি আর কি। এখান থেকে কতটা দেখা যাচ্ছে এখান থেকে মনে হচ্ছে তোমার জ্যামিতি পর্যন্ত রয়েছে, তাই না? দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট যদি তুলি দেখো, এই যে রয়েছে ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, রাশি বিজ্ঞান আছে। ত্রিকোণমিতি, পরিমিতি, রাশি বিজ্ঞান সমস্ত বলে দেওয়া আছে, কটার মধ্যে কটা কি করতে হবে না করতে সব বলে দেওয়া, ঠিক আছে? এইবার আমার কথা হচ্ছে, আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন দেখিয়ে দেখিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় কোন গ্রুপে কোথায় থাকে, কত নাম্বার থাকে, সেটা সব দেখাচ্ছি। দেখো ভালো করে, 2025-এ প্রশ্নটা আমি তুলে নিয়েছি, 2025-এ প্রশ্নটা তুলে নিয়েছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, 2025-এ প্রশ্ন দেবে, এক দাগে রয়েছে কিভাবে পাস করতে পারছে, এক এক কথা আসছি, ঠিক আছে? 5 নাম্বার কিভাবে তোলা, কোনো একদম পুরো সোজা, একদম কিচ্ছু নেই, আসছে এক এক করে। প্রথমে একটুখানি প্রশ্নের প্যাটার্নটা দেখিনি। প্রশ্নের প্যাটার্ন রয়েছে, 1 নম্বর রয়েছে কি রয়েছে, আর এটা চেঞ্জ করি। 1 নম্বর রয়েছে কি রয়েছে, দেখো শর্ট কোশ্চেন আছে, এই যে 6 নাম্বার, ঠিক আছে? 6 নাম্বার কটা প্রশ্ন থাকে তাও দেখছি, কটা প্রশ্ন থাকে দেখো, কটা থেকে? 1 থেকে শুরু করে এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, ঠিক আছে? 1 থেকে শুরু করে কত থাকে দেখছি, কটা থাকে? 6টা থাকে, 6টা, ঠিক আছে? হলো 6টা থাকে, ঠিক আছে? 6টা থাকে, ভিআই পর্যন্ত শেষ, এই যে ভিআই পর্যন্ত শেষ, এই যে ভিআই, ঠিক আছে? 6টা থাকে।
নেক্সট আছে 2 নম্বর প্রশ্ন, এটাও শর্ট কোশ্চেন, ঠিক আছে, এটাও শর্ট কোশ্চেন 2 নম্বরে, দেখেছো এই যে এটা কি থাকে, শূন্যস্থান পূরণ। 2 নম্বর দেখো শূন্যস্থান পূরণ, ঠিক আছে, পূরণ করো। আচ্ছা, এটা কত থাকে, 5 নাম্বার থাকে। প্রশ্ন কটা থাকছে, ভিআই 1 থেকে শুরু করে ভিআই মানে 6টা পর্যন্ত থাকছে, ঠিক আছে, 6টা 5টা করতে হবে, শর্ট কোশ্চেন। এইবার চলে আসো 3 নাম্বার দাগে, 3 নাম্বার দাগে চলে আসো, দেখো এইটাও লক্ষ্য করো, এইটাও শর্ট কোশ্চেন, সত্য মিথ্যা। আরে সত্য মিথ্যা, মিথ্যা সব কটা চালিয়ে দিলে তাও তোমাদের এই 5-এর ভিতরে তোমার 3টে মিলে যায়, ঠিক আছে, 3 নাম্বার। আমি ধরছি না, এগুলো ধরছি না, 5 নাম্বার কিভাবে তুলবো ধরে সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কটা থেকে 5টা করতে হয়, থাকে হচ্ছে কি 6টা, ভিআই দেখেছো, ভিআই 6টা, হ্যাঁ। এইবার আসছে কি 4 দাগ আসছে কি তোমাদের, এইটাও শর্ট কোশ্চেন 2 মার্কসের, 4 দাগ, ঠিক আছে, এটাও শর্ট কোশ্চেন, কিন্তু এক একটা কত 2 মার্কসের, 10টা থেকে 10 দুগুণ 20 নাম্বার। এইখানে কটা থাকে, এটা থেকে হচ্ছে কি তোমাদের, দেখো দেখো, চলো 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 এই পর্যন্ত, দেখ 12 পর্যন্ত, দেখো 12টা থেকে, ঠিক আছে, 12টা থেকে, তো 12টার ভিতরে 10টা করতে হবে। এই চলে গেল শর্ট কোশ্চেন। এবার আসি ব্রড কোশ্চেনে। 5 দাগ থেকে ব্রড কোশ্চেন শুরু, 5 দাগ থেকে ব্রড কোশ্চেন শুরু। 5 দাগের কি রয়েছে, 5 দাগের রয়েছে পাটিগণিত। 5 দাগের পাটিগণিত কথাটা করা থাকে, দুটো থাকে, দেখো 1 নম্বর 2 নম্বর দুটো থাকে, যে কোনো একটা করতে হয়, ঠিক আছে, রয়েছে 5 নাম্বার। নেক্সট চল হচ্ছে 6 দাগ। 6 দাগে কি আছে, 6 দাগে রয়েছে দেখো বীজগণিত। 6 দাগে বীজগণিত, 6 দাগে কি একদম সোজা, এই যে 6 দাগে দেখেছো 1 নম্বর 2 নম্বর, 2 নম্বরটা কমন পড়েই পড়ে 6 দাগের, তাহলে একটা 3 ধরা যেতেই পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চল হচ্ছে গিয়ে 7 দাগে, দেখি 7 দাগে গিয়ে 7 দাগেও বীজগণিত, 7 দাগেও বীজগণিত, ঠিক আছে, 7 দাগেও বীজগণিত, কটা দুটো থাকে। আচ্ছা, ওইটা কোনটা থেকে আগে একটু আলোচনা করে নিই, বলে দিই কোন চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে গিয়ে যেটা 6 দাগের দেখলে বীজগণিতের, সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে এই অঙ্কটা যেটা কমন আসে কমন, সেটা হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা আর কি, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ দিয়ে ওখানে অঙ্ক সোজা একদম, ঠিক আছে, এটা কমন আসে। 7 দাগে রয়েছে হচ্ছে কি তোমার, দেখো 7 দাগে রয়েছে দুটো অঙ্ক, 7 দাগে দুটোর ভিতরে একটা করতে হয়, ঠিক আছে। 7 দাগে 1 নম্বর 2 নম্বর, এই 1 নম্বরটা থাকে হচ্ছে তোমার ভেদ থেকে, এইটা একটু অনেকে বুঝতে পারে না, কিন্তু ভেদ সোজা জিনিস, একদম সোজা। আর এইটা সেকেন্ডটা থেকে হচ্ছে করণী থেকে, দ্বিঘাত করণ, ঠিক আছে, এই করণীটা একদম সোজা চ্যাপ্টার, আগেবার একটু কঠিন করে দিয়েছে ঠিকই, কিন্তু সোজা, ঠিক আছে, সোজা করলে সবাই পারে এটা। তো এইখান থেকে তুমি 3 নাম্বার হামেশায় পেয়ে যেতে পারো, ঠিক আছে, পাবে। আচ্ছা, নেক্সট চলে 8 নম্বরে। 8 নম্বর প্রশ্ন কিছু, 8 দাগ কি আছে, 8 দাগে রয়েছে, এটাও তোমাদের বীজগণিত, হ্যাঁ, এটা বীজগণিত, এটা সমানুপাত থেকে, ঠিক আছে, অনুপাত সমানুপাত থেকে চ্যাপ্টার থেকে আছে, দুটোই কিন্তু সেই অনুপাত সমানুপাত সব চ্যাপ্টার থেকে, কটা করতে হবে, একটা করতে হবে, থাকে হচ্ছে 3 নাম্বার, এই 1 নম্বর 2 নম্বর দুটো থেকে, দুটোর ভিতর একটা করা যায়। অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা একদম সোজা, আমি ধরলাম না, এখানে কোনো মার্কস আমি নেবো না আমি, কারণ এটা অনেকে করে না, দরকার নেই ধরার। নেক্সট চলো কি আছে, নেক্সট হচ্ছে কি তোমাদের 9 নাম্বার। 9 নাম্বার কি আছে, 9 নম্বর হচ্ছে উপপাদ্য। 9 দাগ কি আছে, 9 দাগে কি আছে, উপপাদ্য। 9 নম্বর প্রশ্ন কি উপপাদ্য, কটা থাকে, দুটো থাকে, 1 নম্বর 2 নম্বর, এর তো কমন আসবেই, 5 তো পেতেই হবে, ধরে নেবে তোমরা 5, ঠিক আছে, উপপাদ্য। নেক্সট চলে আসছে তোমাদের 10 দাগ। 10 দাগে কি আসে, প্রশ্নের প্যাটার্নটা বলে দিচ্ছি, কিন্তু প্রশ্নের প্যাটার্নটাও বলে দিচ্ছি, হ্যাঁ। 10 দাগে দেখো, 10 দাগে দেখো হচ্ছে দুটো থাকে, একটা দুটো কি, এটা প্রয়োগ, ঠিক আছে, জ্যামিতির প্রয়োগ, উপপাদ্যের যে চ্যাপ্টারগুলো প্রয়োগ এক্সট্রা থাকে, এক্সট্রা বলে এটাকে, ঠিক আছে, দুটো থেকে একটা করতে 3 নাম্বার, এটা আমি ধরবো না, এটা আমি নেবো না, আমি ক্যালকুলেশন এটাও নেবো না আমি, তাহলে 5 নাম্বার তুলে, কেন তোমরা 5 চিন্তা করো, এইটাই আমি বুঝি না, ঠিক আছে, স্যার 5 নাম্বার জন্য সাজেশন দেয়, আর তার উপর তো আমার তো সাজেশনটা রয়েছেই, সম্পূর্ণ সাজেশন দেওয়া আছে, মানে এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে সম্পূর্ণ সাজেশন অঙ্কের, ওখানে বলা আছে যে স্টার মার্ক দিয়ে কোনটা স্টার মার্ক, কোনটা মানে স্টার মার্ক দাও, 2টো স্টার দাও, 3টে স্টার দাও, ওই স্টার গুলো করলেই কমন চলে আসবে, হ্যাঁ আসবে, অবশ্যই আসবে কমন, ঠিক আছে। এখন হ্যাঁ, সংখ্যা কমন হচ্ছে মানে কি, তোমাদের শুধু সংখ্যা চেঞ্জ হয়, ঠিক আছে, সংখ্যার নাম, মানুষের নাম চেঞ্জ হলো, তো সেগুলো তো চেঞ্জ দিতেই পারে না, অঙ্ক কমন আসে, ঠিক আছে, পরিষ্কার কথা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি তোমার 12 দাগ। 12 দাগ কি আছে দেখি, 12 দাগ রয়েছে হচ্ছে তোমার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি আছে, ত্রিকোণমিতি
আগেবার একটু কঠিন করে দিয়েছে ঠিকই, কিন্তু কঠিন মানে এইটা 2 নম্বরটা সোজা ছিল, যাই হোক বাদ দাও। তোমার জানো না কি করতে হয়। ত্রিকোণমিতি থেকে আমি একটা ধরলাম, এই 2 দাগে অথবা 3 দাগে যে কোনো একটা না, একটা সোজা অঙ্ক দেয়, কিন্তু আগেবার দেয়নি, দুঃখের বিষয়, যাই হোক একদম সোজা অঙ্ক দেয়। সোজা অঙ্ক সে দাদা ভাই আমার ত্রিকোণমিতি দেখলেই বুঝতে পারবে একদম, ঠিক আছে, একদম সোজা লাগে, কোনো কঠিন কোনো ব্যাপার নেই ত্রিকোণমিতি, তোমরা ভয় পাও বলে তাই, ঠিক আছে। আচ্ছা 12 দাগ গেল। 13 দাগ। 13 দাগ হচ্ছে গিয়ে তোমার বলছি ক্যালকুলেশনে আসছি, তোমরা যে অঙ্ক নিয়ে ঘাবড়াচ্ছ, নাম্বার ক্যালকুলেশন। 13 দাগে কি আছে? 13 দাগে আসছে তোমাদের এইটা, এখান থেকে কমন আসে বলে ভুলে আসেই হুবহু, এই যে এক একটা আমরা হুবহু কমন এসছে আগেবার। দেখি উচ্চতা দূরত্ব, এটাও ত্রিকোণমিতির একটা পার্ট, এটাও ত্রিকোণমিতির পার্ট। উচ্চতা দূরত্ব একদম সোজা, কমন আসবে বলে ভুল হবে, আসবেই। এই পাঁচটা নেওয়া যেতেই পারে, এই পাঁচটা নিয়ে নেবো, নিয়ে যেতে পারে কি নেবো আর কি, এই পাঁচটা, ঠিক আছে, ক্যালকুলেশনে হলো। নেক্সট আসছে কি দেখি, পরিমিতি। নেক্সট অ্যান্ড লাস্ট, লাস্ট না আরেকটা আছে রাশিবিজ্ঞান, যেখান থেকে তোমাদের পাবে কমন। আচ্ছা নেক্সট আছে পরিমিতি। পরিমিতি করা থাকে, পরিমিতি দুটো করতে হয়, 4 4 8 নাম্বার পরিমিতি দুটো থাকে, 3টে দেয়। এটাও কমন আসছে, কিন্তু এটাও কমন আসছে দুটো, 4 4 8 কমন আসছে কিন্তু, ঠিক আছে, কমন আসে এটা। একটা তো পাবে এখানে, তো 4 নাম্বার তো পাবেই, 4 নাম্বার তো ধরা যেতেই পারে, 4 নাম্বার তো পাবেই, ঠিক আছে, ক্যালকুলেশন পরে আসছি। আচ্ছা নেক্সট আসছে কোথায়, নেক্সট আসছে তোমাদের 15 দাগ। 15 দাগ হচ্ছে এটা সবাই পায়, চোখ বন্ধ করে পায়, এটার উপর কোনো কথা হবে না। 15 রাশি বিজ্ঞান থেকে দুটো অঙ্ক দেয়, কটা, একটা দুটো আর একটা আছে আমার স্ক্রিনে পড়ছে, এই 3 দাগ, ঠিক আছে, 3টে, 3 দাগ, 3টে দাগ, 3টে দুটো কমন তো আসবে 1 নম্বর, আর এইটা সবাই অ্যাটেন্ড করবেন, সবাই পারে, একদম সোজা চ্যাপ্টার। তাহলে এখান থেকে আমি 4 4 8 4 2 8 নিতেই পারি 15 দাগ থেকে। কত দাগে আসে রাশিবিজ্ঞান? 15 দাগে। তার প্রশ্নের প্যাটার্নটা সম্বন্ধে মোটামুটি আইডিয়া হয়ে গেল, আর কিছু নেই। এবার দেখো দৃষ্টিহীন পরীক্ষা, ঠিক আছে, দৃষ্টিহীনদের জন্য আসলে আর নেই। তোমাদের সমস্ত প্রশ্নের প্যাটার্নটা বলে দিলাম। এইবার তোমাদের আসল ক্যালকুলেশন আসে যে 5 নাম্বার, তাহলে এই যে আলোচনা করলাম কোনটা কোনটা নেব, কোনটা কোনটা নেব না। এইবার চলো তোমাদের ফার্স্ট পেজে চলো, এইখানটা, এবার এইখানটা আমি তোমাদের কাজে লাগাচ্ছি, এটা তোমাদের কাজে লাগিয়ে বলে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা কাজে লাগাও। দেখো দেখো এই যে 54, এই বড় প্রশ্ন, এটাই কিন্তু আলোচনা করেছি এতক্ষণ, এই যে এই কলমটা, ঠিক আছে, এটাই নিয়ে আলোচনা করছি। এবার এখান থেকে কোনটা কোনটা নেবো, এবার এক এক করে নাও, এবার এক এক করে এখান থেকে নাও। নাও নাম্বার হচ্ছে প্রথমে পাটিগণিত রয়েছে কি একটা, পারবেই পারবে 5, নিলাম 5, 5 হলো, নিলাম। নেক্সট হচ্ছে বীজগণিত, কি আছে, 3টে রয়েছে, আমি ধরলাম সমাধান দ্বিঘাত সমীকরণ যেটা বলেছি, ঠিক আছে, ওইটা একটা নেবে। আর একটা আমি একটাই ধরলাম, 3 হলো। জ্যামিতি উপপাদ্য, জ্যামিতি কত আছে, জ্যামিতি দেখো এখানে কত আছে, 13 মাস, 5 3 3, মানে সম্পাদ্য 5, উপপাদ্য 5, 5 5 ধরবো আর কি, আর 3 প্রয়োগ রয়েছে, মাঝখানে 3টা নেবো না, আমি প্রয়োগ নেবো না, 5 5 10 নেবো, 10, ঠিক আছে। তারপর আসছে কি, জ্যামিতির পরে আসছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি হচ্ছে 11 নম্বর থাকে, আমি 11 নম্বর থেকে একটা নিতে, লাস্টের 5 যেটা রয়েছে, লাস্টের 5, এই যে লাস্টের 5 যেটা আছে এইটা দেখো, 3 + 3 + 5, লাস্টে 5 + ওই যে উচ্চতা দূরত্ব কমন আসে বলেছি, ওইটা নেবো। আর একটা, আচ্ছা ওইটাই নাও, আর নেওয়ার দরকার নেই, 5 নম্বরের জন্য তো আর দরকার নেই, তোমার ভয়টা কমাই আগে, তারপর পরে কথা পরে। 5 ত্রিকোণমিতি। আচ্ছা নেক্সট হচ্ছে কি তোমার ত্রিকোণমিতির পরিমিতি। পরিমিতি 4 4 8, একটা তো কমন আসে, 4 নেবো আমি, 4 নেবো, ঠিক আছে, পরিমিতি। তারপর রাশি বিজ্ঞান, লাস্ট আসছে হচ্ছে রাশি বিজ্ঞান, লাস্ট হচ্ছে রাশি বিজ্ঞান, 4 4 8, এই 4 4 8 তো সবাই পায়। এইবার তুমি যোগ করো, এবার তুমি যোগ করো, যোগ করলে কত আসবে জানো, যোগ করে দিচ্ছি, দাঁড়াও, টানলাম যোগ টানলাম, যোগ করলে কত আসছে দেখি। আচ্ছা 5 আর 3 8 আর 10 28, দেখেছো, 28 আর 5 33, 33 আর 4 কত হয়, 37, তাই তো, 5 আর 3, সরি 5 আর 3 8, 8 আর 10 18, ভুল করেছি আমি, আবার যোগটা করে দেখি, তোমাদের বেশি হয়ে যাচ্ছিল না, তাই বলে বেশি হচ্ছে কেন। আচ্ছা 5 নাম্বার দরকার। 5 আর 3 8, 8 আর 10 18, 18 আর 5 23, 23 আর 4 27, 27 আর 8 35, অলরেডি 35 পেয়ে গেছো, যোগে কত আসছে 35, অলরেডি 35 পেয়ে গেছো। আর স্কুলের হাতে কত আছে, এদিকে 35 পেয়ে গেলে, আর স্কুলের হাতে হচ্ছে গিয়ে আছে হচ্ছে 10, 10 এর ভিতরে 10 দিকে, অথবা 8ই ধরলাম আমি, কত ধরলাম
8 ধরলাম, আর তো সবাইকে দেবে, 8 ধরলাম, তার কত হলো তাহলে টোটাল মার্কস কত হলো? টোটাল মার্কস হচ্ছে তোমাদের 43। আবার পাশের জন্য চিন্তা করছো, বেশি আশা করো, বেশি আশা করছো, ঠিক আছে, বেশি আশা করো, হ্যাঁ, আশা বেশি করলে তুমি যদি 60-70% টার্গেটে চলো, তখন সেটা একটু কমে গেলে আফসোস থাকবে না, ঠিক আছে। কম পাসের জন্য আশা করো না, শুধু পাস আশা করো না সবসময়, ঠিক আছে। আমি পাস করছি কথাটা কেন বলছি, এই যে থাম্বনেলটা রয়েছে, থাম্বনেলটা রয়েছে যে, ঠিক আছে, যে মাধ্যমিকে আমি অঙ্কে কি রয়েছে থাম্বনেলটা রয়েছে হচ্ছে গিয়ে আমি অঙ্কে আমি পাস করছি, এইটা রয়েছে, ঠিক আছে। এই কথার মানে কি জানো, এই যে পাস করছি, এটা ইউনিভার্সকে ডাকো, ইউনিভার্সকে প্রার্থনা করো যে আমি অঙ্কে আমি পাস করছি, ঠিক আছে। এইটা পাস করছি কথাটা হাঁটিয়ে দাও, ইউনিভার্সকে ডেকে বলো যে ইউনিভার্সের কাছে, দেখো ইউনিভার্স তোমরা জানো না তো ল অফ অ্যাট্রাকশন কি জিনিস, এটা তোমরা জানো না। তো ল অফ অ্যাট্রাকশন হচ্ছে এমন একটা জিনিস না, তোমরা ইউনিভার্সকে যা চাইবে তাই দেবে। মা বাবার কাছে যা চাও তাই পায় তো নাকি, একটু একটু কাকুতিমতি করে যা চাও তাই পাও, ইউনিভার্সে তেমনি, ঠিক আছে। ইউনিভার্সকে ডাকো, প্রার্থনা করো, লেখো, প্রতিদিন লেখো। প্রতিদিন কি লিখবে? 11 টাইমস লেখো। 11 টাইমস লিখবে কি, যে 11 টাইমস লিখবে হচ্ছে গিয়ে থ্যাংক ইউ গড বা থ্যাংক ইউ ইউনিভার্স, আমি অঙ্কে আমি 70% মার্কস পাচ্ছি, এটা প্রতিদিন 11 বার করে লিখবে, 3 বার, 3 টাইমস, ঠিক আছে। অথবা এটা কাজ করবে 369 টেকনিক ফলো করো, 369, ঠিক আছে। ইউনিভার্সের কাছে সকালে 3 বার লিখবে, সকালে 3 বার লিখবে, ঠিক আছে, প্রার্থনা করে, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে কি লিখবে, এই যে লেখাটা লিখবে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি অঙ্কে 70% মার্কস পাচ্ছি, পাচ্ছি, নট পেয়েছি, নট পাবো, পাচ্ছি, ঠিক আছে। সকালবেলা লিখবে কবার? 3 বার লিখবে। আচ্ছা, তারপর দুপুরবেলা লিখবে কবার? 6 বার লিখবে। আর হচ্ছে রাত্রেবেলা লিখবে কবার? 9 বার লিখবে। তাহলে 369 এই টেকনিক ফলো করো, অঙ্কে কোথায় চলে যাবে নাম্বার, কোথায় 369, এই টেকনিকটা ফলো করো, ঠিক আছে। ল অফ অ্যাট্রাকশন বলে এটাকে, হ্যাঁ। 369 টেকনিক ফলো করো, দেখবে তোমরা যা চাইবে তাই পাবে ইউনিভার্সের কাছে, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার।